এখানে দাদারা অনেক কষ্ট করে কাজ করছে। আমাদের তো রাস্তা সরু, তার জন্য আর আগের পুরনো লাইন মানে আমাদের আন্ডারগ্রাউন্ড লাইন, তার জন্য কাজ করতে খুবই অসুবিধা হচ্ছে। আমার এখানে কি হয়েছে এখনও কিছু বোঝা যাচ্ছে না, সব লাইনগুলোই খুঁড়ে খুঁড়ে দেখছে। দেখো অনেক কষ্ট করে কাজ করছে, দেখো কত গর্ত করেছে, তাও এখনও খুঁজে পাইনি। আরও ডিপ করে গর্ত করতে হবে নাকি বলছে, তার জন্য অনেকটা খুঁড়েছে। কালকে হয়নি, কালকেও করেছে, আজকে আবারও এসছে। এই যে আবারও মানে দেখছে যে কি করা যায়। আমি এখানে বসে বসে দাদাদের কাজ দেখছি, দেখতে বেশ ভালোও লাগে। এখানে 2 দিন ধরে কারেন্টের সমস্যা, এখনো পর্যন্ত ঠিক হয়নি। কালকে সেই ভোরবেলা থেকে শুরু হয়েছে, তারপরে তোমার ছোট ছোট আপডেট করে তোমাদের জানিয়ে দিয়েছি। আর ভোরবেলা থেকে এসে কোনো রকমের মিটার ঘর দেখে দেখে আমি ভাবলাম মনে হয় হয়ে গেল। তারপরে আবার আরেকটা টিম এসে বললো যে না, হবে না, এখানে কেবিল ফল্ট হয়েছে, কিন্তু কোথায় হয়েছে কি হয়েছে কিছু বোঝা যাচ্ছে না। যাই হোক, আমাদের বাড়ির রাস্তার সামনে পুরো একদম মানে বিশাল খানাগর্ত করে দিয়েছে। তারপরে কালকে সন্ধে 7টা অবধি ওরা করেছে, 6:30 7টা অবধি, অন্ধকার হয়ে গেছে তখন। করে টরে মানে খোঁড়াখুড়ি তখনও কমপ্লিট হয়নি। তারপরে মানে খুঁজে পাচ্ছি না কেবিলটা আর কি। আমাদের এখানে প্রচুর আগে তো মানে অনেক বছর আগে যখন আমাদের এই কারেন্ট ফারেন্ট এসছে, তখন অনেক নিচে, তখন নিচু, আমাদের রাস্তাঘাট কিছু হয়নি, তখন ঝাড়দা ফেলা একটা কাঁচা রাস্তা ছিল। তার জন্য সেই খুঁড়ে উঠতে পারেনি, সেই রকমই রেখে চলে গেছে। কারণ আবার যদি আজকে ওরা বুঝিয়ে চলে যায়, তাহলে আজকে আবার এসে ওদেরকে সেই পর্যন্তই খুঁড়তে হবে, তারপরে ওরা কাজ করতে পারবে। কিন্তু সেই পর্যন্ত খুলে হবে না, আরও ডিপে আছে। তাও এই এখন বাজে হলো কটা বাজে, এই ধরো 11টা মতন বাজতে যায়। এখন ওরা এসছে কাজ করতে, জানি না আজকেও হবে কি না, এটা চলতেই আছে। এর আগে একবার হয়েছিল আমাদের এখানে বিরাট একটা এরকম ফল্ট, যেহেতু আন্ডারগ্রাউন্ড লাইন তো তাই জন্য। ওভারহেডের লাইন হলে এতটা কষ্ট হয় না, আন্ডারগ্রাউন্ড লাইন, তাই এমন ফল্ট হয়েছিল সারা রাস্তা খুঁজেও মানে খুঁড়েও খুঁজে পাওয়া যাচ্ছিল না কোথায় ফল্টটা হয়েছে। দেখো এখন ওরা দেখো আবারও খোঁড়াখুড়ি শুরু করে দিয়েছে। ওইটুকুনি খুললে হবে না তো, আরও খুলতে হবে, আবারও কাজ হচ্ছে। দেখা যাক আজকে করে উঠতে পারে কিনা, নাকি কি হবে জানি না। এরপরে কারেন্ট অফ মানে করে দেবে পুরোই, যে আমাদের ভিডিও আপলোড করতে আমি এত সমস্যা হচ্ছে কি বলবো। তার মধ্যে ফোনে থাকছে না চার্জ, সেরকম ঠিকঠাকভাবে চার্জ দেওয়া যাচ্ছে না, বা চার্জ দিলে মানে নেট থাকছে না, এরকম আর কি সমস্যা হয়ে যাচ্ছে। যাই হোক, সব কিছুর মাঝে আমাদেরকে এভাবেই চলতে হবে, জানি অনেক কষ্ট করে ভিডিও। আর আমার এই ভৌতিক অভিজ্ঞতা মানে যেটা তোমাদের ছেড়েছি আর কি, কেমন লাগলো, গল্পটা কেমন লাগলো, আমাদের অভিনয় কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে নেক্সট পার্ট আবারও আসছে। আর যদি মানে তোমাদের ভালোবাসা কতটা কি পাবো সেই বুঝে আমি নেক্সট পার্ট আবারও তৈরি করার চেষ্টা করব। চলো, এভাবেই কষ্ট করে আমাদের ভিডিও বানাতে হবে। আর এইদিকে দেখো সব আরও মানে বলছে আরও বেশি নাকি ঘুরতে হবে, মানে ওই যেটা কেটেছে সেটা তো ডিপ করতেই হবে, কিন্তু আরও এগোতে হবে, মানে আরও যেটুকুনি খুঁড়েছে তার থেকে আরও ডবল খুঁড়তে হবে। দেখা যাক, আজ এই খোঁড়াখুড়ি 2 দিন ধরে চলে যাচ্ছে। এবার আসল কাজটা কিন্তু এখনও হয়নি, মানে যেটা ফলটা হয়েছে সেটা এখনও ধরা পড়েনি, কি হয়েছে না হয়েছে, কত কি হয়েছে, অনেক বাড়িতেই নেই। চলো দেখি। আর এর জন্য আমার অন্য কাজগুলোও পেন্ডিং পড়ে যাচ্ছে, যেতে পারছি না, বাড়ি ছেড়ে যাওয়া যাচ্ছে না একদমই। কারণ কখন কি দরকার পড়ে না পড়ে বাড়িতে, মারা তো হয়তো বুঝবে না, বুঝলেও মাকে দৌড়াদৌড়ি করতে হবে, বাবা আছে তার জন্য। এরপরে দেখবে ভর্তি হয়ে গেছে অনেক, এই দাদারা অনেকে এসছে, অনেকে, মানে চাটা দিতে হবে একটু। চলো, এই ভিডিওটাই তোমরা আজকে পাবে, একটু মানিয়ে গুছিয়ে নিও, তারপরে তো আবারও রোজ দিন ভিডিও আপলোড করবোই। ঠিক আছে, চলো আজকের মতন টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে দেখো। অবশ্যই এভাবেই আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তিটা তোমরা দাও, এটাই আমি চাই। তোমাদের ভালোবাসা হলো আমার শক্তি, আর সেই ভালোবাসা আমি প্রচুর প্রচুর পেতে চাই। ঠিক আছে, দিচ্ছ অলরেডি তোমরা, আরও দিয়ে যাও, যাতে আর মনে না হয় যে না আমি লড়তে পারবো না, আমি এগিয়ে যেতে পারবো না, আমি কিছু পারবো না, এই জিনিসটা যাতে আমার জীবন থেকে চলে যায়।
তোমরা পাশে থাকলে অবশ্যই পারবো, সব পারবো, তাই না?